হ্যালো ইউটিউব ফ্যামিলিজ, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো প্রথমে আমরা চাল ধুয়ে নিলাম, তারপর একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে ফুটিয়ে নিলাম, আর তার মধ্যে এবার এক এক করে চালগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আবার কিছুটা পরিমাণে আমরা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে, এরপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, আর এর মধ্যে এরপরে দিয়েছিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর আবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটার মধ্যে টুকরো টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। আর ওই হাঁড়ির মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু পাতিলেবুর রস। তারপর আবার ভাতটা হয়ে গেলে সেই ভাতটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে নিলাম। দিয়ে এবার অন্যদিকে কড়াইতে ভাজতে দেওয়া পেঁয়াজগুলো তো আমাদের ভাজা হয়ে গেছে, সেগুলোকে এবার তুলে নিয়ে একটা থালার মধ্যে রাখলাম। এরপর কড়াইতে থাকা তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম রসুনগুলোকে, আর এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আদাগুলোকে দিয়ে এবার এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর তারপরে আবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো আর ছোট্ট একটা ক্যাপসিকাম। এরপর আমরা একটা বাটির মধ্যে আবার কয়েকটা ড্রাই ফ্রুটস, এই কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, এগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর অন্যদিকে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার মাংসগুলোকে এক এক করে ঢেলে দিলাম। এবার ওই কড়াইতে যার মধ্যে আমরা আদা রসুনগুলোকে ভাজছিলাম তার মধ্যে একে একে ড্রাই ফ্রুটস গুলোকেও দিয়ে দিলাম। এগুলোকে আমরা এবার ভালোভাবে ফ্রাই করে নেব। এর মধ্যে আবার কয়েকটা কাঁচা লঙ্কাও ভাজতে দিয়ে দিলাম। এরপর এই ভাজাগুলো হয়ে গেলে সেগুলোকেও আলাদা একটা থালার মধ্যে তুলে রাখলাম। এরপর আমরা চিকেনের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তারপর কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ওইদিকে আলাদা করে তুলে রাখা আদা রসুন আর ওই ড্রাই ফ্রুটসের বানিয়ে নেওয়া পেস্টটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। এরপর ওই পেস্টের মধ্যে একে একে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এই পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর একটু কালার হওয়ার জন্য দিয়ে দেব আমরা লাল লঙ্কার গুঁড়ো। এরপর আবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 3 চামচ মতো আমরা টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে নেব। এবার ওই ফেটিয়ে নেওয়া টক দইটাকে দিয়ে দিলাম পেস্টটার মধ্যে, দিয়ে এবার আমাদেরকে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে আবার দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু চিনি। আর অন্যদিকে আমরা তো একটু আরেকবার ভালো করে কড়াইয়ের মধ্যে থাকা চিকেন আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলাপ জল, সামান্য পরিমাণে একটু কেওড়ার জল। ওইদিকে আমাদের কড়াইতে হতে থাকা গ্রেভিটা প্রায় শুকিয়ে আসছে। এবার এর মধ্যে বাটিতে নিয়ে নেওয়া ওই গোলাপ জল আর কেওড়ার জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, আর তার মধ্যে আবার দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর তারপরে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিকেন মশলা, দিয়ে এটাকে আর একটু ভালো করে এগুলো মিশিয়ে নেব আমরা। এরপর গ্রেভিটা আমাদের হয়ে গেলে এটাকে আমরা ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই গ্রেভিটাকে ভালো করে চিকেনটা আর আলুর মধ্যে আমরা মিশিয়ে নেব। এরপর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নেব আমরা। যদিও এটা আমরা লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। চিকেনটা তো ওইদিকে ফুটতে থাকছে, আর আমরা যেহেতু আজকে আরেকটা রেসিপি বানাচ্ছি মানে বাসন্তী পোলাও, তো এর জন্য চালটা আমাদের তো ঝরিয়ে রাখা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে এবার একে একে কাজু বাদাম আর কিশমিশ গুলোকে আমরা ফ্রাই করে নেব। আর আরেকটা বাটির মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু আমুল দুধের গুঁড়ো নিয়ে নেব। ওইদিকে আমাদের কাজু আর কিশমিশ গুলোকে তো ভাজা করাই হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে আমরা তুলে রাখলাম। এরপর ঝরিয়ে রাখা রাইসটাকে এক এক করে আমরা প্লেট দিয়ে হাঁড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব, আর তার উপরে ছড়িয়ে দেব ফ্রাই করে নেওয়া ওই কাজু বাদাম আর কিশমিশ গুলোকে। আর এই যে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিনির ডাস্ট চিনি দিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব
বিরিয়ানি মশলা। আর অন্যদিকে ওই আমরা যে আমুল দুধের গুঁড়োটা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আতর, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কেওড়ার জল দিয়ে এবার সেগুলোকে ওই পোলাওয়ের মধ্যে দিয়ে ভালোভাবে সেগুলোকে আমরা মিশিয়ে নেব। আর অন্যদিকে আমাদের চিকেনটা তো প্রায় হয়ে এসছে। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আমরা চিকেনের মধ্যে দিয়ে, আর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে সেগুলোকে একটু ফুটিয়ে নিলাম। আর এরপর দিয়ে দিলাম আমরা সামান্য পরিমাণে একটু বাটার। আর চিকেনটা নামানোর আগে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তন্দুরি চিকেন মশলা। দিলে আজকের আমাদের রেসিপি বাসন্তী পোলাও আর চিকেন কষা রেডি। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখনো মতো টাটা।